খারাপ কাজ করতে চায় আমি রাজি হই না। শারীরিক সম্পর্ক করতে চায়, সিরা মিরা ফেলাইছে আমার রান্নাগুলা, আমার দুধ কেটে দিবে, মাদক ব্যবসাও করে। অসহায়ত্ব কি তবে অপরাধ? একজন একাকী নারীর নিরাপত্তা যখন হুমকির মুখে পড়ে তখন সমাজ ও মানবতার ভিত্তি নিয়ে ওঠে বড় প্রশ্ন। লালমনিরহাটের হাতীবাঁঝা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নে এক স্বামী পরিত্যক্তা নারীর উপর প্রতিবেশী প্রভাবশালী জহিরুল ইসলামের পৈশাচিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘ 4 বছর ধরে কুপ্রস্তাব আর শারীরিক হেনস্থার শিকার এই নারী এখন বিচার না পেয়ে আত্মহননের পথ বেছে নেওয়ার কথা বলছেন। এই ঝঞ্ঝাটে আমাকে প্রতিনিয়ত আজকে 3-4 বছর ধরে আমার সাথে নির্যাতন করে। আমার সাথে খারাপ কাজ করতে চায়, আমার স্বামী নাই দেখে খারাপ কাজ করতে চায় আমি রাজি হই না। আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, আমার স্বামী নাই, কোনো কিছু নাই। দেখেন তারা কত ধরনের কথা বলে আমাকে, সবাই গ্রামবাসী সবাই এখন বলতেছে আমার দুধ কেটে দিবে সে। করার পর কালকে আমাকে জড়াই ধরে দেখেন আমার রান্না আছে, সিরা মিরা ফেলাইছে আমার রান্নাগুলা। আজকে এই কয়েকটা বছর ধরে সে আমাকে জ্বালা যন্ত্রণা করে, আবার বলে যে মানুষের দেশ আমাকে কেন দেশ না। আমি যদি না দেই আমার ইট দেয়া গাঞ্জা দিয়ে ধরাই দিবে, আমার সাথে অনেক ধরনের কথাবার্তা বলে, গাঞ্জা দিয়ে ধরাই দিবে, বোতল দিয়ে ধরাই দিবে, অনেক কিছু বলতেছে। আমার দুধ কেটে দিবে, 1 লাখ টাকা লাগলে লাগবে। ভাই আমার এখানে কেউ নাই, আমি আপনাদের কাছে সাহায্য চাই, আপনি আমাকে বাঁচান। স্থানীয় প্রভাবশালীদের কাছে বিচার দিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না এই অসহায় নারী। আমি এখানে আমার কেউ নাই, ওর আত্মীয় স্বজন সব প্রভাবশালী, সে আমি যারে বিচার দেই সে বিচার করে না, যে রাস্তা পর্যন্ত বেরোতে দেয় না, আমাকে আটকে রাখছে। ওইখানে লাঠি নিয়ে খাড়ায় থাকে, সব মানুষ লাঠি নিয়ে খাড়ায় থাকে, আমাকে পিটাবে। ঠিক আছে, আমি যে কইতে পারবো কালকে থেকে আমি এই রাস্তায় গেছি, আমি রাস্তা দিয়ে যাইতে পারি, আমাকে বাঁচান। রাবিনা বেগম বলেন, আমি সরকারের কাছে বিচার চাই, বিচার না পেলে মা আর সন্তানকে নিয়ে বিষ খেয়ে মরা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি যদি ন্যায্য বিচার না পাই, আমি বিশ্বাসী আমার মাকে খাওয়াবো, আমি খাওয়াবো, আমার মেয়ে খাবে। আমি যদি ন্যায্য বিচার না পাই, ও অনেক দাঁড় দেখাইছে, অনেক খারাপ ভাষায় গালাগালি করে আমারে। নিজের ভিটামাটি দখল করার জন্যই জহিরুল এই চক্রান্ত করছে বলে তার অভিযোগ। বিচ্ছেদ করে দিবে, আমাকে তুলে দিবে, এই জায়গা নিবে, এই জায়গাটা গ্রহণ করবে, এই জায়গাটা আমাকে এখান থেকে তুলে দিবে। তার যদি আমি না করি, সে পুরুষ মানুষ আমার গায়ে কিভাবে হাত দেয়? সে পুরুষ মানুষ আমার গায়ে কিভাবে হাত দেয় বলেন? আর এখানে সব ও টাকা দিয়ে কিনে নিচ্ছে। মাদক ব্যবসাও করে, ওর সঙ্গে তুলে খুব কঠিন। এখন হাট বাজার যেভাবে আপনি হাট বাজার শুনবেন প্রত্যেকটা দোকানদারের কাছে যে হ্যাঁ এটা এই রাবিনের, হ্যাঁ বা এই মহিলাটাও চলন এই ধরনের, হ্যাঁ এই ধরনের কথা বলবেন। ওর ব্যবসা মানে ওর কথা বললে বলা যাবে না। হ্যাঁ, ওর ব্যবসায় হলো দাদা। একদিকে একজন নারীর বাঁচার আকুতি, অন্যদিকে অভিযুক্তের পাল্টাপাল্টি দাবি। সত্য আসলে কোথায়? প্রশাসন কি পারবে এই অসহায় নারীর নিরাপত্তা নিশ্চিত করতে, নাকি প্রভাবশালীদের দাপটে চাপা পড়ে যাবে সব সত্য? লালমনিরহাটের এই চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।